এইখানটা দেখ একবারে সেই সিনেমার এর মতো, লাদাখের এর মতো। এগুলো এই দিয়ে করেছে, এগুলো ক্লিয়ার করেছে, দেখো এগুলো বুলডোজার দিয়ে ক্লিয়ার করেছে, কিন্তু দেখো বুলডোজারের সাইন পড়ে আছে এখন। হ্যাঁ এই যাবই মিটার গানটা চালা না রে, কি করে চালাবো, নেট আছে না, माय फेवरेट गान। रोड ढूंढना भी सर को देख 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 आम आदमी का काम नहीं है, हैं? ऐसी बर्फ में रोड को ढूंढना भी। हाँ? जब रोड निकाला तो कैसे निकाला होगा इसका मैप। उस लोग एक्सपर्ट है, जिस लोग बनाता है उस लोग एक्सपर्ट है, उस लोग को पता ही चल जाता है कहाँ रोड है। देखो कैसा ग्लेशियर आएगा भी पूरा पिघल के, तो ये नुकसान करेगा अभी जैसे बारिश हो रहा है कुछ। আমাদের গাড়ির থেকে ডবল হাইটের বরফ দেখেছিস, বরফের দেওয়াল देखो हाइट ডবল হাইট হবে, গাড়ির থেকে অ্যাটলিস্ট ডবল হাইট হবে। ওয়াল অফ আইস একবারে। এই যে নদী দেখা যাচ্ছে, বরফ নদীটা অর্ধেক জমে আছে। चंद्रताल रोड है, चंद्रताल नदी है जो रोड जा रहा है वो चंद्रताल के लिए, चंद्रताल लेके उन पहाड़ों के बीच में सामने पहाड़ निकल गए। এটা দেখ অরিজিনাল গ্লেসিয়ার, খেয়াল করে দেখ, পাথর পাথর সব নিয়ে নামছে কিন্তু। এই যে দেখো কত ডেপথ দেখেছো? এই আইস ক্রিস্টাল আছে বলতো না মামা, এটা গ্লেসিয়ার, ওই জন্য পাথর পাথর সব নিয়ে নামছে।
মানে সেই যেন সুরঙ্গের মধ্য দিয়ে যাচ্ছি আমরা, পুরো সুরঙ্গ। তুলেছো এটা? এই যে তুলছি তো, ভিডিওই তুলছি এটা। देखा दादा बर्फ हाँ, कितना फिट है? 15 से 20 फुट तो होगा ही। हाँ। কোন বরফের মাঝখান দিয়ে যাচ্ছে দেখ নদীটা, রাস্তা দেখা যাচ্ছে, আমাদের রাস্তা দেখতে পাচ্ছি আমরা। বরফের উপর দিয়ে যেতে হবে মনে হয়, না? বরফের মাঝখানে ঘষে গিয়ে কেমন টায়ার ফুটছিল, আওয়াজ পাচ্ছি। জল জমে আছে একটু। এর উপর দিয়ে গাড়ি চলে, যখন ইয়ে থাকে এর উপর দিয়ে গাড়ি চলে যায়। এখন তো ভেঙে গেছে, এখন ভালো। লাদাখে হয় জাংস্কার, যেটা ইয়ে বলে, জাংস্কারটা তো নদী একটা, ওটা জমে থাকে তার উপর দিয়ে যায় জাংস্কার। বাবা এখানে দেখ বরফ, দেখ কি মোটা। এটা চন্দ্রভাগা। এটা চন্দ্রভাগা নদী। তাল থেকেই চন্দ্রভাগা নদীর উৎপত্তি। লাদাখের রাস্তা, লাদাখে। একবারে লাদাখ, লাদাখের সিনেমাতে আমরা যেসব কিছু কিছু খুব রেয়ার যদিও, তাই কেটে কেটে বরফ রাস্তা বের করেছে, দেখেছো? গ্লেসিয়ার কেটে সব বুলডোজার দিয়ে পাথর এগুলোকে সরিয়েছে। মাছির মতো একটা বড় এরকম। ये शायद बैक साइड है, इसलिए टेम्परेचर कम रहता है, इसलिए इतना बर्फ है। নদীর পাড়ে খালি ওইটা নদীর পাড়টা যাচ্ছে, কিন্তু উঁচু দেখো দিকটাও। পাহাড়ের সৌন্দর্য তো তোমরা দেখলে বন্ধুরা, কিন্তু পাহাড়ের ভয়ঙ্কর রূপও যে রয়েছে তার উদাহরণ তোমাদের সামনে এবার ধরা দিল। এতক্ষণ বেশ আনন্দ করার পর হঠাৎ গাড়ি এসে দাঁড়িয়ে পড়ল পাহাড়ের এক ঢালে। সামনে বিশাল গাড়ির লাইন। অন্যরা বলছিল গাড়ি আজ রাতে এখানেই আটকে থাকবে, গাড়ি আর এগোবে না। শুনে আমরা ছুটলাম কারণ জানতে। দেখতে পেলাম বিশাল বড় এভালেঞ্চ নেমে এসছে ওপর থেকে। একটি গাড়িও নাকি খাদে পড়ে গেছে। এই অবস্থায় সত্যি সকলে দিশাহারা হয়ে পড়লাম।
সঙ্গে খাবার নেই, জল নেই, অক্সিজেনের অভাব। সারা রাত এতগুলো মানুষ কিভাবে কাটাবো ভেবে পাচ্ছি না। সকলে আমরা এমন জায়গায় আটকে পড়লাম, না সামনে না পেছনে, কোনো দিকেই যেতে পারবো না। অক্সিজেনের লেভেল এত কম যে সকলে অসুস্থ হয়ে পড়েছি। বিশেষ করে মায়ের শরীর এত খারাপ হলো যে কি করব বুঝে উঠতে পারছি না। আমাদের কাউকে চিনতে পারছে না, অজ্ঞান হয়ে গেছে। আমাদের কাছে অক্সিজেনও নেই যে কোনোভাবে তা দিয়ে ম্যানেজ করব। এক সময় তো মনে হলো মা হয়তো আমাদের সাথে আর ফিরবে না। এইভাবে কেটে গেল 9 ঘন্টা। রাত 10টায় এখান থেকে আমরা আবার বেরোতে পারলাম। প্রার্থনা করি ঘুরতে গিয়ে এমন ঘটনার সম্মুখীন যেন কাউকে না হতে হয়। अटल टनल इसके लिए तो अभी 12 महीना खुला रहता है ना। अटल टनल कितना बड़ा है ये, कितना किलोमीटर होगा? 9 किलोमीटर। 7 किलोमीटर। तो पहाड़ का बीचों बीच बनाया, कैसे सर? पूरा पहाड़ का अंदर से ही बनाया। हाँ, पूरा इसके ऊपर सर पूरा पहाड़ रहता है। রাত 12:30টার দিকে আমরা মানালি হোটেলে এসে পৌঁছালাম। মানালির গল্প নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরবো আমরা। আজকের মতো এইটুকুই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।